নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছেন এবং কিভাবে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের সঙ্গে অর্থাৎ আপনাদের জীবনের সঙ্গে অনেকটাই মিলে যাবে। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করবেন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত মিথুন রাশির মানুষদের জীবনে এক অদ্ভুত রকমের দৈত্য অভিজ্ঞতা নিয়ে আসবে। এই সময়টা ঠিক যেমন আপনাদের স্বভাব, একদিকে বুদ্ধি, সুযোগ আর গতি, অন্যদিকে অস্থিরতা, দ্বিধা আর হঠাৎ সিদ্ধান্তের ঝুঁকি। বুধ গ্রহের প্রভাব এখানে খুবই সক্রিয় থাকবে, ফলে মনের ভেতরে চিন্তার ঢেউ থামবে না। কখনো মনে হবে সব কিছু হাতের মুঠোয়, আবার পরক্ষণেই মনে হবে সব কিছু ফসকে যাচ্ছে। এই সময়টা বোঝার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে নিজেকে বোঝা। বন্ধুগণ, এই সময়ের শুরুতেই অর্থাৎ 10 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে পুরনো কোনো কাজ, পুরনো কোনো পরিকল্পনা বা আগের কোনো যোগাযোগ আবার সামনে চলে আসতে পারে। যাদের কাজ, যোগাযোগ, লেখা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, শিক্ষা বা ব্যবসা বা মার্কেটিং সংক্রান্ত, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে লাভজনক হতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কথা, কোনো প্রস্তাব বা সুযোগ হঠাৎ করে সামনে আসবে। মনে হবে এই তো আমি এতদিন যেটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এখানেই সাবধানতা দরকার। সব সুযোগ যেমন লাভ এনে দেয়, তেমন কিছু সুযোগ ভেতরে ভেতরে ঝুঁকি নিয়ে আসে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা পুরোপুরি খারাপ নয়, আবার পুরোপুরি নিশ্চিত নয়। 10 থেকে 14 তারিখের মধ্যে হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে, বোনাস, পুরনো পাওনা, কমিশন বা পার্ট টাইম কাজের টাকা। এতে মন ভালো হবে, আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু একই সঙ্গে খরচের প্রবণতাও বাড়বে। মিথুন রাশির মানুষদের বড় দুর্বলতা হচ্ছে হঠাৎ ইচ্ছা। সেই ইচ্ছা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে 15 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে আর্থিক চাপ তৈরি হতে পারে। বিশেষ করে অনলাইন শপিং, গ্যাজেট, ভ্রমণ বা কারো প্ররোচনায় বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা থাকবে। বন্ধুগণ, কর্মজীবনের দিক থেকে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে অফিসে দায়িত্ব বাড়তে পারে। বস বা ঊর্ধ্বতন কেউ আপনার উপর ভরসা করতে পারে, কিন্তু সেই ভরসার সঙ্গে চাপও আসবে। অনেক সময় মনে হবে সব কাজ আমাকেই করতে হচ্ছে। এই সময় যদি আপনি নিজের কথা স্পষ্টভাবে না বলেন তাহলে অন্যরা আপনার ওপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দিতে পারে। 16 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কথাবার্তা নিয়ে। মিথুন রাশির মানুষ খুব বুদ্ধিদীপ্ত কথা বলে, কিন্তু এই সময়ে সেই কথাই কারো মনে আঘাত করতে পারে। বন্ধুগণ, চেষ্টা করবেন এমন কোনো কথা যাতে আপনার মুখ থেকে না বেরোয় যেটা আপনার পাশাপাশি কোনো ভালো লোকেদের ক্ষতি করতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিশ্র ফল দেবে। নতুন কাস্টমার, নতুন যোগাযোগ আসবে, কিন্তু পুরনো কোনো পার্টনার বা ডিল নিয়ে সমস্যা দেখা দিতে পারে। চুক্তিপত্র, কাগজপত্র, হিসাব সব কিছু খুব ভালো করে দেখে নেওয়া দরকার। কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। বিশেষ করে 17 ও 18 ফেব্রুয়ারি ব্যবসার ক্ষেত্রে একটি ঝুঁকিপূর্ণ দিন হতে পারে। পারিবারিক
পারিবারিক জীবনে এই সময়ে মিথুন রাশির মানুষদের একটু সংযত থাকা খুবই জরুরি। পরিবারের কারোর সঙ্গে কথা ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে ভাই বোন বা খুব কাছের আত্মীয়দের সঙ্গে। আপনি যা বলতে চান তারা তা অন্যভাবে বুঝতে পারবে। আবার অনেক সময় আপনি কারো কথা হালকাভাবে নেবেন, কিন্তু পরে বুঝতে পারবেন বিষয়টা সিরিয়াস ছিল। এই সময়ে পরিবারের বড়দের কথা শুনলে অনেক ঝামেলা এড়ানো যাবে। 14 থেকে 16 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 থেকে 16 তারিখের মধ্যে বাড়ির কোনো পুরনো সমস্যা আবার মাথাচাড়া দিতে পারে। জমি সম্পত্তি টাকা বা দায়িত্ব নিয়ে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা ভীষণ সংবেদনশীল। যারা প্রেমে রয়েছেন তাদের জন্য 10 থেকে 13ই ফেব্রুয়ারি বেশ ভালো যাবে। কথা, মেসেজ, দেখা সব কিছুতেই একটা রোমান্টিক আবহ থাকবে, কিন্তু 14 তারিখের পর থেকে অহেতুক সন্দেহ, ভুল বোঝাবুঝি বা তৃতীয় কোনো ব্যক্তির কথা ঢুকে পড়তে পারে। মিথুন রাশির মানুষ সহজে কথা বলে, সহজে মেশে। এই বিষয়টাই সেই বিষয়ে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। সিঙ্গেলদের ক্ষেত্রে হঠাৎ কোনো আকর্ষণ বাড়তে পারে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকবে। স্বাস্থ্য নিয়ে এই সময়ে একদমই অবহেলা করা চলবে না। মানসিক চাপ, ঘুমের অভাব, মাথা ব্যথা, গ্যাস, পেটের সমস্যা এসব বাড়তে পারে। বিশেষ করে যারা রাত জাগে কাজ করে বা বেশি চিন্তা করে তাদের ক্ষেত্রে সমস্যা বেশি দেখা যাবে। 15 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে শরীর কিছুটা দুর্বল লাগতে পারে। এই সময়ে জল কম খাওয়া, অনিয়মিত খাবার, অতিরিক্ত চা কফি সমস্যা বাড়াবে। একটু যোগ প্রাণায়াম বা হাঁটাহাঁটি করলে অনেকটা স্বস্তি মিলবে। বন্ধুগণ, এই সময়ে সবচেয়ে বড় বিপদ আসতে পারে নিজের মন থেকেই। মিথুন রাশির মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নেন, আবার দ্রুত মত বদলান। ফেব্রুয়ারি 2026-এর এই 10 থেকে 20 তারিখ যদি আপনি একসঙ্গে অনেক কিছু করতে চান তাহলে কিছুই ঠিকমতো শেষ হবে না। তাই কোনটা আগে কোনটা পরে এই পরিষ্কার ধারণা রাখা খুবই জরুরি। অন্যের কথায় খুব সহজে প্রভাবিত হলে ক্ষতি হতে পারে। বিশেষ করে যারা আপনাকে খুব বেশি প্রশংসা করবে তাদের উদ্দেশ্য যাচাই করার দরকার। এই সময়ে কিছু মানুষ আবার অন্যদিকতার দিকে ঝুঁকতে পারে। পুরনো কোনো বিশ্বাস, পুজো পাঠ বা ধ্যান আবার জীবনে ফিরে আসতে পারে। এতে মানসিক শান্তি বাড়বে। বিশেষ করে 19 ও 20 ফেব্রুয়ারি আত্মবিশ্লেষণের জন্য খুবই ভালো সময়। নিজের ভুল, নিজের শক্তি সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো বন্ধুগণ, অবশেষে বলি, সব মিলিয়ে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত মিথুন রাশির মানুষদের জন্য এক ধরনের পরীক্ষার সময়। এখানে সুযোগ আছে, লাভ আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফাঁদও রয়েছে। বুদ্ধি, ধৈর্য আর সংযম এই 3টে জিনিস যদি ধরে রাখতে পারেন তাহলে এই সময়টা আপনাকে অনেকটা এগিয়ে দেবে। আর যদি তাড়াহুড়ো, অস্থিরতা আর অতিরিক্ত কথা বলা নিয়ন্ত্রণে না থাকে তাহলে ছোট ছোট ভুল বড় সমস্যায় পরিণত হতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়।